আসসালামু আলাইকুম আমার প্রিয় জিএসএম ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি স্যামসাং ডোজ ফোন রয়েছে। এটার মডেল হচ্ছে B350F। এই ফোনটার সমস্যা হচ্ছে নো সার্ভিস, এমার্জেন্সি হয়, কাস্টমার এভাবে নিয়ে আসছে। তো আমি চাইলাম শর্টকাট হইতে কিছু সলিউশন দেওয়ার জন্য, কারণ এই কাজগুলো আমাদের আগে করা ছিল এবং জানা ছিল, যার কারণে আমাদের বেশি একটু প্রবলেম হয়নি। দেখতে পাচ্ছেন নো সার্ভিস লেখা আসছে, লেখা আছে নো সার্ভিস। একটা সিম ব্যবহার করা হয়েছে, নো সার্ভিস লেখা আছে। তো এবারে আমরা ফোনটি খুলবো। খোলার পরে দেখবো যে আসলে মূলত কোথায় সমস্যা রয়েছে। আর এই সমস্যাগুলো একদিনই প্রথমেই কিন্তু আমরা যখন কাজ শুরু করলাম তখন কিন্তু আসলে এতটা সহজভাবে কাজগুলো করতে পারতাম না। কারণ হচ্ছে কাজ করতে করতে যখন অভিজ্ঞতা হয়ে গেছে তখন আমরা যে কোনো প্রবলেম আসলে সেটা খুব দ্রুতই সলভ করতে পারি। তো আপনিও মোবাইল সেক্টরে যখন নতুন থাকবেন, অনেক কাজকে আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে এবং আপনার হাতে সব কাজ যে সমাধান হবে এরকম কোনো কথা নেই। কারণ কিছু কিছু কাজে আপনি সাকসেস হবেন, আবার কিছু কিছু কাজে ব্যর্থ হবেন। যখন কাজ করতে করতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন দেখা যায় আপনি প্রতিটা কাজেই সাকসেস হবেন। তো আস্তে আস্তে করে আমরা মাদারবোর্ডটা খুলে নিলাম। খোলার পরে আমরা জানি এই যে স্যামসাং যে ডোজ ফোনগুলো রয়েছে, বার ফোনগুলো, এগুলো বেশিরভাগই আরএফ ক্রিস্টাল থেকে সমস্যাগুলো আসে, নো সার্ভিস, এমার্জেন্সি। শুধু আরএফ ক্রিস্টাল থেকে না, অন্য অন্য জায়গা থেকে প্রবলেমগুলো হতে পারে। তবে আমরা সর্বপ্রথম সিপুর উপরে একটি কয়েন দিয়ে রাখছি, কারণ হচ্ছে এই হিটের মাত্রাটা যেন ওর থেকে না পড়ে। আর আমরা এখন আরএফ ক্রিস্টালটাকে তুলে আবার লাগাবো। লাগানোর পরে আশা করি অবশ্যই ঠিক হয়ে যাবে। আমরা তুলে ফেললাম, এখন আবার লাগিয়ে দেব। কাজ শুধু এতটুকুই, তুলে আবার এটা লাগাই দেবেন। এরপরেও যদি না হয় তাহলে আমরা অন্য টেকনিক খাটাবো। হয়তো আমাদের আরএফ ক্রিস্টালটাকে পরিবর্তন করা লাগতে পারে, বা নেটওয়ার্ক আইসি পরিবর্তন করা লাগতে পারে, এ ধরনের প্রবলেম হতে পারে। তো আশা করি এভাবে যদি আপনি কাজগুলো করেন 95% সেটগুলো ভালো হয়ে যাবে, নেটওয়ার্ক সলিউশনগুলো আপনি দিতে পারবেন। আমরা নেটওয়ার্ক আইসিটার উপরেও হালকা একটু হিট দিয়ে নাড়িয়ে দিলাম। এই কাজের জন্য আপনি নেটওয়ার্ক আইসির উপরে হালকা একটু হিট দেবেন, তারপর হচ্ছে আরএফ ক্রিস্টালটা তুলে আবার একবার লাগিয়ে দেখবেন। তো এইবারে আমরা ফিটিং করব, দেখব যে আসলে আমাদের নেটওয়ার্ক সমস্যার সমাধান হয়েছে কিনা, নো সার্ভিস ঠিক হয়েছে কিনা। তো আমরা সব কিছু লাগিয়ে নিলাম। লাগানোর পরে আমরা একটু ব্যাটারি, মানে কেসিং ফিটিংয়ের আগে আমরা ব্যাটারি লাগিয়ে দেখব। সিমটা লাগাচ্ছি, লাগিয়ে দেখলাম যে নেটওয়ার্ক আসতেছে কিনা। সেটটা এখন ওপেন হচ্ছে। তো প্রতিটা কাজে ভাই ধৈর্য ধারণ না করলে আপনি কোনো কাজেই সাকসেস হবে না, কারণ এই সেক্টরে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। তো ফোনটি ওপেন হচ্ছে, দেখি কি হয়। টিপ দিয়ে দেখলাম, তো আলহামদুলিল্লাহ দেখেন ওই যে নেটওয়ার্ক চলে আসছে, এই যে গ্রামীণ ফোন লেখা চলে আসছে। দেখেন কত সহজে এই কাজগুলো করতে পারবেন। আর এই কাজগুলো যদি আপনার না জানা থাকে তাহলে আপনি অনেকটাই করতে পারবেন, মানে অনেক ঘাটাঘাটি করবেন, এক পর্যায়ে আপনি ব্যর্থ হয়ে যাবেন। এখন আমরা সুন্দর করে ফিটিং করে কল দিয়ে দেখব যে আসলে আমাদের ঠিকভাবে কল যাচ্ছে কিনা, কথা হচ্ছে কিনা, এগুলো চেক করতে হবে। শুধু নেটওয়ার্ক আসলো আমরা দিয়ে দিলাম এভাবে না। প্রতিটা কাজ আপনি চিন্তা করবেন যে আমি যেন এটা খুব সঠিকভাবে কাজগুলো কমপ্লিট করতে পারি। তো সেট ওপেন হচ্ছে, আমরা আর একটা সেট নিলাম, নিয়ে এবারে কল দিয়ে দেখব যে আসলে ঠিকভাবে কল ঢুকছে কিনা এবং কথা আসা যাওয়া করতেছে কিনা। তো সেটটা ওপেন হচ্ছে, একটু ওয়েট করব, দেখি কি হয়। তো আলহামদুলিল্লাহ দেখেন উপরে নেটওয়ার্ক রয়েছে, এখানেও নেটওয়ার্ক। এখানে কিন্তু আগে নো সার্ভিস ছিল, আবার কিছুক্ষণ পরে এমার্জেন্সি আসতো, সার্চিং আসতো, এভাবে দেখাইতো। তো এখন আমি আমার ফোনে কল দিয়ে দেখব যে আসলে কথা হচ্ছে কিনা। এই ফোনটার ভিতরে টাকা নেই, যার কারণে আসলে কলটা ঢুকবে না। আমি এখন চেষ্টা করব আমার ফোন দিয়ে এইটার ভিতরে কল দেওয়ার জন্য। 0174 নাজমুল ভাগিনা, একটু কল দিয়ে দেখি যে আসলে কল যাচ্ছে কিনা এবং কথা হচ্ছে কিনা। দেখেন কত সহজে এই কাজগুলো কমপ্লিট করে পেলাম। এই যে কল ঢুকেছে, আমার এই ফোনও
ব্যালেন্স নেই, অন্য একটা সিম দিয়ে কল। হ্যাঁ, এই যে কল চলে আসছে, এখন আমরা রিসিভ করব, দেখি কি হয়। এই যে দেখেন কথা শোনা যাচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।